This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দেখুন আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন, কারণ আজকে দুটো ইম্পর্টেন্ট ঘটনা আছে। প্রথমত আজকে মাধ্যমিক পরীক্ষা রয়েছে, কিন্তু পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ ঘটনা যা মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে সংযুক্ত। কারণ সুপ্রিম কোর্টে আজ ফের 26,000 চাকরি বাতিল মামলার শুনানি হতে চলেছে। আজকেই নিষ্পত্তি হতে পারে কি মামলা, ইঙ্গিত প্রধান বিচারপতির। সরাসরি কথা বলবো আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, আজকেই কি এই মামলার নিষ্পত্তি ঘটতে পারে? দেখো, গত 27শে জানুয়ারি যখন এই মামলার শুনানি হয়েছিল সেই সময় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছিলেন যে 10 ফেব্রুয়ারি এই মামলার শেষ শুনানি হবে। সেক্ষেত্রে আজকে নিষ্পত্তি হয় কিনা আমাদের নজর সেদিকে থাকবে, কিন্তু একটা বিষয় প্রধান বিচারপতি স্পষ্ট করে দিয়েছেন যে আজকে শুনানি শেষ শুনানি, এবং সেক্ষেত্রে তিনি আজ শুনানি শেষ করে রায় রিজার্ভ করতে পারেন। গত শুনানির দিন বিকাশ ভট্টাচার্য তিনি আবেদন করেছিলেন কোর্টের কাছে যে এই প্যানেল রয়েছে সেই প্যানেল সম্পূর্ণভাবে বাতিল করে দিয়ে নতুন করে পরীক্ষা নেওয়া হোক। স্বাভাবিকভাবেই এক্ষেত্রে প্রশ্ন উঠছে, যারা দীর্ঘদিন ধরে চাকরি করছেন, যাদের পরীক্ষা দেওয়ার বয়সের ঊর্ধ্বসীমা ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে কি ঘটবে? বিকাশ ভট্টাচার্য সেক্ষেত্রে প্রস্তাব দিয়েছিলেন যে তাদের বয়সের ঊর্ধ্বসীমার ক্ষেত্রে ছাড় দেওয়া হোক এবং তাদের আবারও পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হোক, এবং সেক্ষেত্রে যারা যোগ্য প্রার্থী তারা সেক্ষেত্রে আবারও পুনর্বার পরীক্ষা দিয়ে তারা এক্ষেত্রে বিবেচিত হবেন, এবং যারা অযোগ্য তারা আপনা আপনি বাদ চলে যাবেন। কারণ রাজ্য সরকার বা এসএসসি বা এই ক্ষেত্রে তদন্তকারী সংস্থা কেউ এখনো পর্যন্ত যোগ্য অযোগ্য বাছাই করে কোনো চূড়ান্ত তালিকা জমা দিতে পারেনি। সেক্ষেত্রে কোর্টের কাছে এই মুহূর্তে পুরনো প্যানেল বাতিল করে দিয়ে নতুন করে পরীক্ষা নেওয়া ছাড়া আর কোনো পথ খোলা নেই। প্রধান বিচারপতি সে কথা শুনেছেন, কিন্তু তিনি কি করবেন সে বিষয়ে এখনো পর্যন্ত তিনি কোনো ইঙ্গিত দেননি। কিন্তু যারা এই মুহূর্তে আন্দোলনরত শিক্ষক অশিক্ষক কর্মচারীরা রয়েছেন তারা একটা কথা বলছেন যে রাজ্য সরকারের অপদার্থতার জন্য তারা কেন খেসারত দেবেন? তারা এতদিন ধরে স্কুল শিক্ষক হিসেবে চাকরি করছেন, তাদের একটি সামাজিক মর্যাদা রয়েছে। রাজ্য সরকার কারা যোগ্য শিক্ষক কারা অযোগ্যভাবে চাকরি পেয়েছেন সেই বিষয়টি রাজ্য সরকার বাছাই করতে পারেননি। তাদেরকে একটা নির্দিষ্ট বছর পর্যন্ত শিক্ষক হিসেবে চাকরি করার পর ফের জোর করে পরীক্ষায় বসানো, এটা সম্পূর্ণভাবে একটি অমানবিক এবং অনৈতিক সিদ্ধান্ত হবে বলে তারা ইতিমধ্যেই সেই আন্দোলনের মঞ্চ থেকে বা যারা সুপ্রিম কোর্টে উপস্থিত রয়েছেন যারা পিটিশনার তারা এই বিষয়টি তারা স্পষ্টভাবে জানিয়েছেন, এবং এটা আদালতের সামনেও রাখা হবে। ফলত আজ এসএসসি কি বলছে, আজ রাজ্য সরকার কি বলছে সেদিকে আমাদের নজর থাকবে। দুপুর 2টোর সময় এই শুনানি রয়েছে, তাদের বক্তব্য শুনবেন প্রধান বিচারপতি, এবং আরও একবার কিন্তু তাদের কাছে এই প্রশ্ন আসতে চলেছে যে যোগ্য এবং অযোগ্য বাছাই আদৌ সম্ভব কিনা, এবং সেক্ষেত্রে রাজ্য সরকার এবং এসএসসি কি বলছে তার উপরেই কিন্তু নির্ভর করবে এই মামলার রায়ের অভিমুখ কোন দিকে যাবে, মামলার রায় কোন দিকে যায় সেদিকে নজর থাকবে। আর ওয়াই চ্যানেলে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন এখনো যোগ্য শিক্ষকেরা। নজর থাকবে সুপ্রিম কোর্টের রায়ের দিকে। আপাতত জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ তোমায়।